শ্যামলী শ্যামলী এই বাইরে আছেন তুমি সন্ধ্যা মন দাদুর থাকে এবং মন টন ভালো লাগে কেনা কয় মন ভালো না এই যে হলো কি তোমার যে তোমাকে বাইতে দিকে ট্যান না কইছিলাম মান চাও আম্মুকে আব্বা নিয়ে আবো কইছে ও আব্বা নিয়ে আবো যাইকে ভালো হবো আব্বা ঠেয়াটা নিয়ে এলি বারে ডাইরেক্ট আর আড়ে দেখালি গরু কিনে নেম গো গরু কিনবা কে খাত খোলা রাখো হলো খেত খোলা রাখবো আবাদ করবো আগে তো মানুষই নাই তুমি আর আমি ছাড়া মনে করো যে গরু কিনবো গরু কিনা এই যে গাই কিনবো না ভুটের দিকে গাই কিনবো গাই কিনা মনে করো যে খালি দুধ বেচে 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 পাইকারি দিবো তাহলে আমার আর কাম করে রাখবো না ওই দুধ বেচে সংসার চালাবার পারবো বুঝছা বুঝছি বুঝছা এই যে কোন যা যা পাগল নিয়ে বুঝছে গো গরু কিনা খালি মাসে বেচে দুধ পাইকারি দিবো যাই আমার আর কোনো টেনশন নাই গো এখন খালি দুধ বেচবো আজ খালি টাকা কামাই দেবো যাই বন্ধু বান্ধব বলে টাস খেলা দেখবে যখন আইলো হ্যাঁ একসাথে ভাগাই বোটা খেলি হ্যাঁ আমার বুঝা দেন এটা তেমন কিছু না রে দোস্ত কিরে দোস্ত তোরা দেখি না কই থাকস আর কই না নানান জায়গায় যাই কত আমি জান না গে খালি দৌড়াদৌড়ির মধ্যে থাকি কিরে তোর মোহনটা তো ফুর্তি ফুর্তি লাগতেছে কে ফুর্তি ফুর্তি না বললাম মনে করেন যে হসিবার দিকে ট্রেনে গাই কিনতেছি কি কইলি গাই কিনা মনে করেন ডাইরেক্ট দুধ খালি ব্যাগের ভেতরে রোজ দিব দোস্ত শুনছ শ্বশুর বাড়ি থেকে টাকা আইনা গাভি কিনছে সেই গাভির দুধ বেচছা আনন্দ করে ফুর্তি করে বেড়াইবো তাই খালি দুধ বেচবো আর ফুর্তি করবো আমি দুধ লাগবো হ্যাঁ লাগবো কুধুরি লাগবো আধা কেজি খেলার গোষ্ঠী মারে দুদিন নেই গেল দুধই বেচা নিয়ে আধা কেজি আনন্দ লাগবো না হ্যাঁ আমারও লাগবো আনন্দ আধা কেজি 1 কেজি খেলবি না তোরা দুধই বিক্রি করবি খালি খেলা পর আগে দুধ বেচা নেই আনন্দ কুধুরি লাগবো এরা যখন সবাই নিতেছে আমারও 3 পা দিস আচ্ছা 3 পোয়া আচ্ছা আমরা খেলা নামি আসি খেলার গোষ্ঠী বাড়ি আগে দুধ বেচাই দোস্ত খেলবি না খেলা পরে আগে দুধ বেচাই খেলা পরে খেলা মনে আনন্দ করে ডাকলাম খেলা করবো ভাবি 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 বাচ্চা না এই জানি ভাবি আপনার দুধ কোথায় আনি মানে কিসের দুধ বুঝেন নাই না বুঝি নাই তো আমি গাই কিনছি মনে করেন ব্যাগের বাড়িতে বাড়িতে দুধ রোজ দিতাছি ও ঠিক আছে আধা কেজি বুঝা বলবা না ভাঙ্গা না গেলে বুঝেন না আপনারা তাই না আমার দুধ আধা কেজি তুমি তো আমার ভাইনিকে বলবা আচ্ছা ভাবি আপনার আধা কেজি দেন লাগবো হ্যাঁ হ্যাঁ আধা ঠিক আছে কেজি আধা কেজি জি আচ্ছা ঠিক আছে আমি আহি কাস্টমার পাইছি গো আমার কোনো টেনশন নাই গো দেখে ওই আধা কেজি ওকে ঠিক আছে ওকে 1 কেজি আধা কেজি যাই গিয়ে 8.5 কেজি বেচা গেছে কোনো টেনশন নাই এখন বাড়িতে যাই দেখি আমার শ্বশুর আব্বা টেয়া নিয়েছে নাকি বই কাছে যাই এখন শ্যামলি এই শ্যামলি আসে বাবলি নাও খাই দি খালি হুইয়া থাকবে একটু ঘুমাইছি আমার ঘুমাইছে এখন ঘুমার টাইম হইল কি হইছে কও এই হলো আবার খবরটা কি কইলাম না যে রাস্তায় আইতাছে ও রাস্তায় আইতাছে তাহলে হলো এক কাম করি নলে আবার আই দিন গিয়া আসো আহো এদিকে এদিকে বহি একটু গম পাতাম কোনে নিয়ে যাও এই যে নেই বহ হাই যে গোম আর গোম খালি খাওয়া আর গোম পাড়া
এইটা দুধের হিসাব বাইতে বাড়ি বাড়িতে দুধ বেচাইলাম সেইটার হিসাব। এই যে শোনো, কি একটা দেশি গরুর দুধ কত উঠবার পারে? 7 থেকে 8 কেজি। আরে বিনা বলো যে 8 কেজি। 8 কেজি? হ্যাঁ। হাই আমি দুধ না 8.5 কেজি বেচাইছি, আমি না 8 কেজি না দেই রইল। 8.5 কেজি বেচাও? যত যাই করো, হ্যাঁ। আগে আমার বাপের বাড়ি 1 কেজি দুধ দেন নাকবো। কি তোমার বাপের বাড়ি 1 কেজি করে দুধ প্রতিদিন নিয়ে দিয়ে হানাকবো। চিন্তা করছ এই না 8 কেজি না যাইতেছো? ওর বাপের বাড়ি দিমু 1 কেজি আর 1.5 কেজি দুধ পাবো না। ওই খাতু না 1.5 কেজি দুধ কোনে পাবো রে? 1.5 কেজি দুধ কোনে পাবো? আমার লাগা বেশি তারি বেরি করবা না, বেশি তারি বেরি করলে আমি গাই বানা পারদিম না। হাই রে কই তে ওই তুই গাই বানাবা দিবি না? গাই বানাবা দিবি না? গাই বানাবা দিবি না কে? হ্যাঁ খাচ্ছি নি গাই বানাবা দিবি না কে? গাই কি তোরতে দেখিনছি খাচ্ছি নি জানি কোন গা? আরে গাই হালাম এবারে আমি বানা পারদিম না আমার বাপের বাড়ি। আবার তাকে আবার তাবা করছ নগনে আবার তাবা করছ। আরে গাই না সেইসা হালাম এবারে খাচ্ছি নি জানি কোন গা? আমি সেমাই খাবো, আমার বাপে সেমাই খাবো। চিন্তা করছ আবার সেমাই বলে খাবো না? ও সেমাই বের করে নিয়ে গেলে ও সেমাই খাই আমি আল্লাহ খাচ্ছি নি জানি কোন বানর বানর কর বানরে তোর জানি খামছা খাচ্ছি নি আবার কাটাকাটি করতেছ হ্যাঁ? আমি বাপের বাড়ি দুধ দিমুই। আবার খালি চাপা করস নগে নগে খালি চাপা করস আমার বাটের বাড়ি দুধ পারে তোর দুধ খাওয়া মই পারে আমি বাপের বাড়ি দুধ দিই। আবারও তুই বাপের বাড়ি দুধ দিবি তুই বাপের বাড়ি দুধ দিবি খালি বারে বারে করে বাপের তোর দুধ খাওয়াইতে কি হয়েছে জামাই? কি হয়েছে জামাই জামাই জামাই? দাঁড়াও দাঁড়াও। এটা বুঝি নাটক রিয়েকশনের মাইক চলছে। না বা এটা ডাইরেক্ট অ্যাকশন চলছে ডাইরেক্ট মাইক চলছে আমার মাইয়ের উপরে। হ্যাঁ হায় হায় কয় কি? তাইলে খাতা কি? খাতায় উঠাইলে দুধের হিসাব দুধের হিসাব? হ্যাঁ দুধ কই পাইলা? দুধ তো পাই নাই বলে আপনি টাকা দিবেন ওই টাকাটা গাবি কিনবো এই গাবির দুধ বেচবো ওরে খোদা, টাকা দিলে গাবি কিনবা দুধ বিক্রি করবা, তার মানে বুঝলাম না তো। কিসের মা কত তুই ভাঙি কত? আব্বা আপনি টাকা দিতে চাইছিলেন না? হ্যাঁ ওই টাকাতে একটা গাভী কিনবার চাইছিলাম। আমি কইছি যে আমার আব্বারে প্রতিদিন 1 কেজি করে দুধ দিতে হইব, তাই তো আমার ধরে মারছে। আব্বা আব্বা আমি নাই কই আচ্ছা, কও। বলে গন্ধে দুধ বেছিল দুধ হয় লাস্ট 2 কেজি হ্যাঁ। দুধ বেচালে 8.5 কেজি আবার আপনার মেয়ে দাবি কোথাতে যাবো আব্বারে প্রতিদিন 1 কেজি করে দেবো তেল আবার দুধ 1.5 কেজি করে না যাই বলো আব্বা এই 1.5 কেজি দুধ আমি পাবো কোন যাব্বা ও তুই গাবি দেয় 8 কেজি, হ্যাঁ। বেশি আলাইছে 8.5 কেজি, হ্যাঁ। আবার আমার মাইয়া আবদার করছে আমার বাড়িতে 1 কেজি ফেরাবি, কেজি। মানে তাইলে তো শর্ট পড়ে আরো 1.5 কেজি। 1.5 কেজি। 1.5 কেজি এই দুধ তুই কই খাবি? কই পাবো কারেক্ট কারেক্ট। না হেরা লাগাইছি কয়টা আচ্ছা এলে কটা লাগাইছো? লাগে ডাইরেক্ট অ্যাকশন আচ্ছা তো গরুটা কই? গরু আনি নাই তো গরু আনস নাই? আপনি টাকা দিবেন তারপরে গরু কিনবো ওরে খোদা রে, আমি টাকা দিলে তুই গরু কিনবি, হ্যাঁ টাকা না দিতে দুধ বিক্রি করি আলাইছ, হ্যাঁ, মার ভিডিও শুরু করিছ। বেচা শেষ মার ভিডিও শেষ টাকা না দিতে এই অবস্থা, আর টাকা দিলে তো তুই দুনিয়াদার রিয়াকশনে সব ফাটা হালাবি। এই মূর্খ জামাই, গরু তো দূরের কথা, তোরে একটা কুত্তাও কিনে দিব না। বিয়াদব কয় কি কেন দিলি আমি গরু কিনবি তেলি বার গরু কিনে মানে আর কইলো না গো